দেখতে পাচ্ছ হলো মায়ের মুখমণ্ডলটা, কিন্তু দেখো কত বড়। এখান থেকে দেখাচ্ছে, দেখুন কতটা বড়। আর এইটা হয়তো অসুরের মুখমণ্ডল আজ চলছে। আর এই যে দেখুন, এই সিডি ক্যাসেটের তলায় কিন্তু একটা ক্রিস্টাল বল রয়েছে। এই বল উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে। হ্যালো বন্ধুরা, দুর্গাপুজোর এক নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা আছি সোদপুরের শহীদ কলোনিতে, যেখানে তৈরি হচ্ছে 100 ফুটের বা 100 ফুটের থেকেও বেশি বড় দুর্গা। তাহলে আমার পেছনেই ঠিক আছে, দেখতে পাচ্ছেন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আপনারা অটোকে বলবেন হলো বিটি রোডের ধানকাল মোড়। এটা হলো ধানকাল মোড় রাস্তায়। এই ধানকাল মোড় থেকে কিছুটা যাওয়ার পরেই, মানে 5 মিনিট যাওয়ার পরেই আপনাদের পড়বে 100 ফুটের দুর্গা, যেখানে তৈরি হচ্ছে। আমরা বন্ধুরা ফাইনালি চলে আসলাম পূজা মণ্ডপে। আর এখানে তৈরি হচ্ছে কিন্তু 100 ফুটের দুর্গা, দেখতে পাচ্ছেন। ভেতরটা পুরো একদম আপনাদের ঘুরে দেখাই কতটা কাজ হয়েছে, প্রিপারেশন কতটা হলো পূজা মণ্ডপের। তাহলে মণ্ডপের সামনে যায়। আর দেখতে পাচ্ছ হলো মায়ের মুখমণ্ডলটা, কিন্তু দেখো কত বড়। এই মুখমণ্ডলটাই কিন্তু একদম এই উপরটাই লাগবে, বসবে। মুখমণ্ডল কিন্তু এই একটা তৈরি করা হচ্ছে। আর এই পাশেই কিন্তু এখানে আরেকটা তৈরি করা হচ্ছে। মুখমণ্ডলগুলো দেখতে অনেকটা বড়। এখানটায় অনেকগুলো রয়েছে সোলার উপরে ডিজাইন করা রয়েছে, যেগুলো এখানে বসবে। এগুলো পুরো একদম সোলার তৈরি। ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই যে এক একটা ডিজাইন করা রয়েছে, এগুলো সব কিন্তু সোলার উপরে কাজ করা হয়েছে। এই ভেতরটাই কিন্তু কাজ চলছে। দেখুন এখানে একটা ঠাকুরের পুরো মুখমণ্ডলটা দেখুন, এই একটা। আর এখানেও সোলার উপরে কিন্তু অনেক ডিজাইনের কাজ চলছে ভেতরটাই। আর এই বডি পার্টটা দেখুন কতটা বড়। ভেতরে গিয়ে দেখাচ্ছি, একদম অনেকটা বড়। উপর আর কাগজের ওপর মিক্সচার করে এরপরে কিন্তু থার্মোকল লাগবে। থার্মোকলের ওপরে গোল্ডেন কালারটা আসবে, মানে যতটা হালকা উপরে তুলতে হবে, যতটা হালকা করা যায়। আর এখন যাব হলো ওই সাইডটাও কিন্তু কাজ চলছে। ওই সাইডটা গিয়ে দেখাচ্ছি। আর বন্ধুরা, এখানে কিন্তু দুর্গা প্রতিমার বাহনগুলো সব এখানে লাগানো হয়েছে। আর এই উপরটাই হলো বডি পার্টটা লাগানো হয়েছে। 3টে বডি পার্ট লাগানো হয়েছে আপাতত। আর নিচে এখনো কিন্তু প্রচুর কাজ বডি রয়েছে, সেগুলো আস্তে আস্তে লাগানো হবে। কাজ চলছে এখন আপাতত। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন। এখানটায় দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমার হাতটা, দেখতে পাচ্ছেন কতটা বড়। আর এই যে এটা হলো বডি পার্ট। এখানে হলো কালার হয়ে গেছে ওপরে, এটা হয়তো শুধু লাগানো বাকি আছে উপরটাই। এখান থেকে দেখাচ্ছে, দেখুন কতটা বড়। আর এই জায়গাটায় কিন্তু গণেশের মুখমণ্ডলটা রয়েছে, এই দেখতে পাচ্ছেন। আর এইটা হয়তো অসুরের মুখমণ্ডল। আর এই যে হাত। আর এটা হয়তো অসুরের পা হবে। আমরা কিন্তু ওপরে চলে এসেছি। আর ওপর থেকে প্যান্ডেলটা দেখুন একবার।
কতটা বড় লাগছে। আর ভেতরটা গিয়ে দেখাচ্ছি ভিতরটা কতটা তৈরি করা হয়েছে। বন্ধুরা, এটা হলো এন্ট্রি গেট থাকছে মণ্ডপের ভেতরে ঢোকার, আর ওই সাইডটা দুটো সাইডই হলো এক্সিট গেট থাকবে। আর মণ্ডপে দুর্গা প্রতিমা থাকবে ঠিক এই জায়গাটায় থাকবে হলো দুর্গা প্রতিমা। দেখতে পাচ্ছেন এখানে এই ডিজাইনের কাজ চলছে। আর এই যে দেখুন, এই সিডি ক্যাসেটের তলায় কিন্তু একটা ক্রিস্টাল বল রয়েছে, এই বলগুলোই কিন্তু ওপরে লাগানো হবে। এখানেও রয়েছে অনেক ডিজাইন তৈরি হচ্ছে এখানে, এইগুলো কিন্তু সব উপরে লাগবে। আর যখন একদম প্যান্ডেলটা তৈরি হবে খুব অসাধারণ লাগবে জিনিস, মানে অসাধারণ লাগবে। ভেতরটা কিন্তু খুব অসাধারণভাবে সাজানো হচ্ছে, আপনাদের একবার দেখাচ্ছি। আর এই মাঝখানটায় হলো একটা ঝাড়বাতি থাকবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসব। হ্যালো বন্ধুরা, ভিতরে কিন্তু এখনো বাঁশ লাগানো রয়েছে, সিলিংয়ের কাজ চলছে। যতটা ভালো করে দেখাতে পারলাম সেইটুকু দেখালাম, কারণ এটা বাঁশটা খোলার পরে কিন্তু অসাধারণ লাগবে প্যান্ডেলটা। তাহলে পুরো সম্পূর্ণ প্যান্ডেলটা আপনাদের ঘুরে দেখালাম, আর কতটা কি কাজ বাকি তাও বললাম। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।